করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আর রাজা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়েছি একটু মর্নিং ওয়াক করতে। কমপ্লেক্সের ভিতরটাই হাঁটাহাঁটি করছিলাম। তো আজকে শুধু হাঁটাহাঁটি করবো না, এই যে আমি বাজারের ব্যাগ নিয়ে এসেছি, বাজার করতে যাব। একেবারে বাজার করে ব্রেকফাস্ট করে বাইরের থেকে আসবো। চলো, তুমি কি ব্যাডমিন্টন কোর্টটা দেখবে? চল আসার সময়। চলো। কোন দিকটায় ওটা? ওটা ওই দিকে, ও, আসার সময় দেখবো মেইন তাহলে। গেটের দিকে। আসার সময় তাহলে তোমাকে দেখাবো। হ্যাঁ। দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল কলকাতায় এসেছি। কাল বাবা আর মামনি ব্যাঙ্গালোর থেকে খুব ভোরবেলা ফ্লাইটে করে ফিরছে। তো ওদের ল্যান্ড হতে হতে ওই 10টা মতন বেজে যাবে। তারপর ওদেরকে নিয়ে আমরা মেদিনীপুরে ফিরে যাব। মেদিনীপুর থেকে কলকাতায় আসবার সময় ওখানে যা যা বাজার বেঁচেছিল সেগুলো নিয়েই চলে এসেছিলাম। তা দিয়েই ওই এক সপ্তাহ মতন হয়ে গিয়েছিল। কিন্তু গিয়েই সাথে সাথে বাবাকে যাতে বাজার করতে না হয় সেই জন্য ভাবলাম আজকে এখান থেকে একটু বাজার করেই নিই। তাতে ওখানে গিয়ে ভালোভাবে 1-2 দিন কেটে যাবে। এই যে দেশি টেরা ভেকা হবে, বাবা বলেছিল এটা থেকে চিংড়ি। দেশি খাই ভালো। এখানকার বাজারে দেখলাম খুব সুন্দর এঁচড় বিক্রি হচ্ছে, জানেন? পুরো এঁচড়টাই এনারা কেটে বিক্রি করছেন। আমি বা অনেকেই এখন এই এঁচড় কাটতে জানি না। আমি তো বটিতেও ভালোভাবে কাটতে পারি না, কিন্তু এখানে বাজারে এনারা কেটে দেন, বেশ সুবিধা হয় জানেন, গিয়ে শুধু ধুয়ে রান্না করে নিলেই হবে। চলো, বাজার করা হয়ে গেল, এবার মাছ কেনা বাকি। আমাদের নিউ টাউনের এই এনকেডিএ মার্কেটটা খুব ভালো জানেন। এখানে একেবারে ঢুকলে আপনি সমস্ত রকমের জিনিস পেয়ে যাবেন। চলুন, সবজি বাজার তো করা হয়ে গিয়েছে, এবার যাব দুধ, ডিম আর ব্রেড কিনতে। কালকে মামনি আর বাবা অনেক সকালবেলা মানে ওই 4:30 নাগাদ ছোটদির বাড়ির থেকে রওনা দেবে। প্লেনে ওদের ব্রেকফাস্ট বলা আছে, কিন্তু কলকাতার থেকে মেদিনীপুর যেতে তো অনেকটা সময় লেগে যাবে, ওদের খিদেও পেয়ে যেতে পারে। সেই জন্য ভাবছি একটু ব্রেড অমলেট বানিয়ে নিয়ে যাব। এই যে চলে এসেছি এখন মাছের বাজারে। এটা তবে এনকেডিএ মার্কেটের নয়, ওখান থেকে বেরিয়ে এসে এনকেডিএর যে পুলিশ স্টেশনটা রয়েছে তার পাশে। এখানে বেশ শাড়ি দিয়ে অনেকগুলো মাছের দোকান বসে আর বিভিন্ন রকমের টাটকা মাছ পাওয়া যায়। বাজার করা শেষ, এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ধোসা পাওয়া যাবে? চিচির করছে মনে হচ্ছে। একদম গরম লাগছে, জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছি, ঘরে অতটা বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, এখানে সিঙ্গারা টিঙ্গারা সবই পাওয়া যাচ্ছে। সিঙ্গারা আছে, প্যাটিস আছে, তারপরে ওই কচুরি আছে। এখানে নানান রকমের মিষ্টি। বাবা, এইদিকে গোলাপ জামগুলো দেখো, তুমি তো খাও না, বড় বড় সাইজ। খাই, ততটা ভালো লাগে না। যে আমরা বানিয়েছিলাম, হ্যাঁ, ওইটা। এটা কোথায় গিয়ে খেয়েছিলাম মনে আছে? সেই হ্যাঁ, বেনারস। বেনারস নয়, অযোধ্যা। অযোধ্যা, হ্যাঁ। এগুলো আমরা বলি গুজিয়া, আর এইগুলোকে নন বেঙ্গলিরা গুজিয়া বলে। আমি খেয়েছিলাম, আমার রুমমেট ছিল ঝাড়খণ্ডের, আর মানে ও বাঙালি ছিল কিন্তু আশেপাশে সবাই নন বেঙ্গলি ছিল। ওদের ওই হোলির সময় এই গুজিয়াটা তৈরি করা হয় খুব, ওর কাছ থেকেই খেয়েছিলাম। সাইজগুলো বেশ বড় বড়। অনেক বড় বড়। চলো হাত দিয়ে আসি। হ্যাঁ, হাতটা দিই। ঝাল ভালো। এখানকার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার ছিল, তাছাড়া আমার কয়েকটা স্কিন কেয়ারের জিনিসপত্র শেষ, তো আজকে সেগুলোই এসেছে, আমি অর্ডার করে দিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। এই যে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল, তো অনেক দিন ধরেই দেখছি এই ফেস ওয়াশটা খুব ভালো কাজ করে, তো ভাবলাম আমিও একবার ইউজ করে দেখি এটা কীরকম। তো এটা নিয়েছি, আর এটাও অনেক দিন ধরে আমি দেখছিলাম সমস্ত জায়গায়। এটা হচ্ছে, খুলি, এটা হচ্ছে টিন্টেড সানস্ক্রিন। এবার এর আগে আমি কখনো টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করে দেখিনি কীরকম হয়। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি যা যা নিজের জন্য কিনেছি সেগুলোই দেখাচ্ছি। তো এটা আমি ফ্রি পেয়েছি, যেহেতু আমি এই দুটো জিনিস পারচেস করেছি, তো তার জন্য আবার একটা ম্যাঙ্গো ফেস ওয়াশও ফ্রি দিয়েছে।
ডাভ সাবান। এখানকার সাবানটা শেষ হয়ে গিয়েছে আর এটার মধ্যে 3টে বার আছে, তো অনেক দিন চলে যাবে। আর নিয়েছি শ্যাম্পু। এখানকার শ্যাম্পুটাও শেষ হয়ে গিয়েছিল, তো একটা শ্যাম্পু নিয়েছি। এই যে ঘড়িতে এখন 1:35, রাজাও রেডি অফিস যাওয়ার জন্য। তোমার ব্যাগে টিফিন আর জল দিয়ে দিয়েছি, বাকি সব গুছিয়ে নিয়ে নিয়েছো তো? ঠিক আছে, সাবধানে যাবে, আস্তে আস্তে গাড়ি চালাবে। সাবধানে এসো। টাটা। ঘড়িতে এখন সন্ধে 6:30। আমার সমস্ত কাজ শেষ, ওদিকে রাজাও ফিরে পড়েছে অফিস থেকে, তাই একটু চা খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে আসার কারণ হচ্ছে অনেক কিছু রান্না করব ভেবেছি। কালকে বাবা আর মামনিকে নিয়ে মেদিনীপুরে ফিরতে ফিরতে দুপুর ওই 2:30 থেকে 3টে বেজে যাবে। তারপর যে দিদি রান্না করেন তিনিও আসতে পারবেন না, আর গিয়েও সঙ্গে সঙ্গে অত কিছু রান্না করতে করতে তো অনেকটা দেরি হয়ে যাবে। তাই জন্য ভাবছি আজকেই কিছু রান্না করে রাখবো, সেটা ঠান্ডা হলে বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো, কালকে সেগুলোই নিয়ে মেদিনীপুর চলে যাব। তো আমি আজকে রান্না করব ভেবেছি একটু চিংড়ি মাছ। আজকে বাজারে জানেন এই গলদা চিংড়িগুলো পেয়েছি, মামনি তো ভীষণ ভালোবাসে গলদা চিংড়ি খেতে। তবে ভেবেছি যেরকম ওই চিংড়ি মাছের মালাইকারি হয় সেটা তৈরি করব না, একটু অন্য রকমের কিছু তৈরি করা যাক। তো আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের ভুনা, আর তার সাথে ওদিকে একটু কুচো চিংড়িও পেয়েছিলাম, তো সেগুলো দিয়ে ভেবেছি এঁচোড় চিংড়ি বানাবো। চিংড়ির ভুনা খুবই সিম্পল একটা রেসিপি, এর মধ্যে শুধুমাত্র পেঁয়াজটাই বেশি লাগে। তো এখানে যেহেতু 6টা চিংড়ি মাছ ছিল, তার জন্য 2টো মতন পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। এখানে মশলাটা কষানো হোক, ততক্ষণ একটু এঁচোড় চিংড়িটাও শুরু করে দেব। আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড় চিংড়ি বানাবো। আসলে এটা আমার ঠাম্মার রেসিপি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে ওই পেঁয়াজ রসুন ওগুলো তো খুব কম ব্যবহার হতো, শুধুমাত্র যখন মাটন রান্না হতো তখনই পেঁয়াজটা ব্যবহার করা হতো, রসুনের অতটা ব্যবহার হতো না। তো তার জন্য একটু তেলের মধ্যে হিং ফোড়ন দিয়েছি। হিংটা যতক্ষণে একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে জিরে, তারপর আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু টমেটো দিয়ে নুন দিয়ে দিতে হবে, টমেটোটা যাতে নরম হয়ে যায়। আমি যেহেতু জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আবার পরে দিয়েছি। আর তেলের মধ্যে একটু চিনিও দিয়ে দেবো, তাতে না রঙটা খুব ভালো আসে। দুদিকে দুটো রান্না হচ্ছে, এদিকেও এটার তেল প্রায় ছেড়ে চলে এসেছে। এবার দিচ্ছি এর মধ্যে টক দই। তবে টক দইয়ের মধ্যে আমি ভাজা মশলা ব্যবহার করেছি। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা, একটু এলাচ, একটু দারচিনি, লবঙ্গ, সমস্তকে শুকনো খোলায় ভেজে নিয়ে ওটাকেই গুঁড়ো করে এই দইয়ের মধ্যে মিশিয়ে সেই দইটা আমি রান্নার মধ্যে দিলাম। এটার জন্যেই না চিংড়ির ভুনার স্বাদটা একটু অন্য রকমের লাগে। চলুন, এদিকে এঁচোড় চিংড়িরও মশলা কষানো হয়ে গিয়েছে। এঁচোড় আর আলুগুলোকে আগের থেকে একটু নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই এর সাথে মিশিয়ে দিলাম, আর ওই চিংড়ি মাছগুলোকে মিশিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো, মানে একটু গাঢ় হতে ছেড়ে দেবো। আর যেহেতু নুনটা এখানে কম ছিল তাই একটু নুনও এর মধ্যে মিশিয়ে দেবো। আর এদিকে এই মশলাটাও ভালো করে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যেও জল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমাদের চিংড়ির ভুনা, ওদিকে এঁচোড় চিংড়িও তৈরি হয়ে যাবে। এরপর মাছের ঝোলটাও বসিয়ে দেবো, তাই জন্য একটু ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এই আমাদের কালকের মেনু। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।